সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে মান নির্ণয়ের একটি অঙ্কের উদ্দীপক কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাবো। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পি স্কয়ার সমান 5 প্লাস 2√6 হলে পি নির্ণয় করো, অর্থাৎ পি এর মানটা নির্ণয় করতে বলা থাকে। এই পি এর মান নির্ণয় করার মাধ্যমে আমরা অন্যান্য অঙ্কগুলো আমাদেরকে সমাধান করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে এই পি এর মানটা নির্ণয় করতে হয়। তোমরা একটু লক্ষ্য করো, দেওয়া আছে পি স্কয়ার সমান 5 প্লাস 2√6, বা আমরা লিখতে পারি পি স্কয়ার সমান এই যে দেখো, আমরা এই যে √6 কে এমনভাবে ভাঙাবো, এমন দুইটা আমরা গুণনীয়ক বা উৎপাদক নিব যাতে করে তাদের যোগফল 5 হয়। অর্থাৎ এটাকে ভাঙালে যে দুটো আমরা উৎপাদক পাবো ওই দুইটার যোগফল যাতে 5 হয়। যেমন √6 কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 3 × 2। আমরা লিখতে পারি 5 প্লাস 2, আমরা √3 কে আলাদা করলাম, √2 কে আলাদা করলাম। এরপর আমরা কি করব, একটা সূত্র তৈরি করব। সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, এটাকে আমরা a ধরি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা লক্ষ্য করো, স্কয়ার রুটে কাটা গেলে আমরা 3 পাবো, স্কয়ার রুটে কাটা গেলে আমরা 2 পাবো। 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা আবার এটা একটু লক্ষ্য করো, একই সাথে এটা একটা সূত্র, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। বা এখানে তোমরা অবশ্যই বা লিখবে, পরীক্ষায় তোমরা অবশ্যই বা লিখবে, বা না লিখলে তোমরা নম্বর কম পাবে, বা লিখতে হবে। এরপর আমরা কি করব, উভয় পাশ থেকে স্কয়ার বর্জন করে দেব। তাহলে পাওয়ার বর্জন করে দিলে আমরা পাই p সমান √3 প্লাস √2। পি এর মানটা আমরা পেয়ে গেলাম। এটা দিয়ে তুমি বাকি অঙ্কগুলো p প্লাস 1/p বা যেভাবে যে এরকম প্লাসের অথবা মাইনাসের মানের দরকার হয় তুমি ওভাবে বের করে নিয়ে এটা করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং।